সুপ্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বৃষ্টি বাদলের এই দিনে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্গত গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। গাঙ্গাটিয়া জমিদার বাড়ি এলাকাটি কিশোরগঞ্জ সদর উপজেলা হতে প্রায় 11 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সবুজ শ্যামল ছায়া ঘেরা এই গ্রাম। এই গ্রামের কেন্দ্রস্থলেই জমিদার বাড়িটি অবস্থিত। ভারতীয় উপমহাদেশে মুঘল আমল থেকে ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদারি প্রথা চালু ছিল। এমন অনেক জমিদার বাড়ি এখনও রয়েছে, যার মধ্যে মানববাবুর জমিদার বাড়িটি অন্যতম। প্রিয় বন্ধুরা, আমরা কথা বলতে বলতে পথ চলতে চলতে পৌঁছে গিয়েছি সেই জমিদার বাড়িতে। জমিদার বাড়ির ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি একটি সুবিশাল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটি মুঘল আমল এবং ব্রিটিশ আমলের স্থাপত্যকলার এক চমৎকার নিদর্শন। অত্যন্ত সুদৃশ্য কারুকার্যময় এই প্রবেশদ্বার বা গেট। গেটের দুই পাশে দুটি নারিকেল গাছ, উঁচু নারিকেল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অত্যন্ত চমৎকার একটি পরিবেশ। এই জমিদার বাড়িটির চারপাশ সীমানা দেয়াল অত্যন্ত উঁচু এবং শক্তিশালী দেয়াল দ্বারা বেষ্টনী করা আছে। জমিদার বাড়ির সামনেই একটি সুবিশাল দিঘি, যা সাগর দিঘি নামে পরিচিত। এই প্রবেশদ্বার জমিদার বাড়িটির মূল প্রবেশদ্বার। আমরা জমিদার বাড়িতে প্রবেশ করলাম। রাস্তার দুই পাশে উঁচু উঁচু অসংখ্য নারিকেল গাছের সারি দেখতে পাচ্ছি আমরা। এই জমিদার বাড়িটি খুবই সাজানো গোছানো এবং পরিপাটি। প্রতিদিনই প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে আসে। স্থানীয়ভাবে বিভিন্ন লোকজন আসে, পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এই জমিদার বাড়িটিতে ঘুরতে আসে, অনেকে সময় কাটাতে আসে। বাড়ির চারপাশে ফুলের বাগান করা আছে এবং সুমিষ্ট ঘ্রাণ আসছিল এ সমস্ত ফুলের বাগান থেকে। খুবই চমৎকার একটা পরিবেশ। এবং এ বাড়ির যিনি কর্ণধার, তিনি অত্যন্ত রুচিশীল একজন মানুষ। তা এই বাড়ির পরিপাটি এবং পরিচ্ছন্নতা দেখলেই বোঝা যায়। আর যে বৃক্ষগুলা দেখা যাচ্ছে, কালের সাক্ষী হয়ে আছে এই গাছগুলো। বহু কালের, বহু সময়ের, বহু ঘটনার, বহু বিচিত্রতার সাক্ষী এই গাছগুলো। আমরা একেবারে জমিদার বাড়ির যে প্রাসাদ, সেখানে চলে এসেছি। এখন যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনটিতে এই বাড়ির কর্ণধার জমিদার মানববাবু অবস্থান করেন। এই বাড়িতে তিনি তার স্ত্রী, তার বোন এবং অন্যান্য আত্মীয় স্বজনদেরকে নিয়ে বসবাস করেন। তবে তিনি নিঃসন্তান এবং ওনার বংশের কারো কোনো সন্তানাদি নেই। এখন যে ঘরটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে দুর্গা মন্দির। প্রতি বছরই এখানে মহা ধুমধাম করে দুর্গা পূজার আয়োজন করা হয়। এটির গোড়াপত্তন হয় ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী। অন্যান্য জমিদার বাড়ির মতো এই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত না হয়ে কেন এটি পুরোপুরি টিকে আছে
তার কারণ হচ্ছে এই বাড়ির শেষ বংশধর এখনও এই বাড়িতেই বসবাস করেন। জমিদার বাড়িটির বর্তমান বংশধর হচ্ছেন মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। ওনার ডাকনাম মানববাবু। এই নামেই তিনি সমধিক পরিচিত। মানববাবু তার স্ত্রী ও বোনকে নিয়ে এই বাড়িতেই বসবাস করেন, তবে তাদের কোনো সন্তানাদি নেই। বর্তমানে এই জমিদার বাড়িটি মানববাবুর বাড়ি নামেই পরিচিত। মানববাবুরা জাতিতে ছিলেন ব্রাহ্মণ, যা হিন্দু ধর্মের উঁচু মর্যাদা সম্পন্ন একটি গোত্র। এই জমিদারের বংশধরেরা ছিলেন উচ্চ শিক্ষিত। মানববাবুর পূর্বপুরুষেরা বসবাস করতেন ভারতের কাইকবজিতে। প্রায় ৬০০ বছর পূর্বে তারা ভারত থেকে হোসেনপুর এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলের শুরু থেকেই তাদের জমিদারিত্ব শুরু হয় এবং দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে তাদের জমিদারিও শেষ হয়। গাঙ্গাটিয়া জমিদার বাড়ি 18 বাড়ি জমিদারির অন্তর্ভুক্ত ছিল। মোট জমিদারির প্রায় 14 আনার মালিক ছিলেন 18 বাড়ির জমিদারেরা, আর বাকি 2 আনার মালিক ছিলেন গাঙ্গাটিয়া জমিদার বাড়ির জমিদারেরা। হোসেনপুর উপজেলার পৌরসভার ভিতরে এখনও 18 বাড়ি জমিদারের কাছারি বাড়িটি বিদ্যমান রয়েছে। তৎকালীন জমিদারদের কার্যক্রম ছিল অনেকটাই বর্তমানকালের অ্যাসিল্যান্ড অফিসের মতো। অ্যাসিল্যান্ড অফিস যেমন সরকারের পক্ষে ভূমি তদারকি করেন, খাজনা আদায় করেন, তেমনিও জমিদারগণও জনগণের নিকটতে খাজনা আদায় করত। এই খাজনার পরিমাণ ছিল নির্ধারিত। যথাসময়ে খাজনা পরিশোধ না করতে পারলে জমিদারি নিলামে উঠত। তাই এর নেতিবাচক প্রভাব পড়ত সমাজে এবং সাধারণ মানুষের উপর। আমাদের ঘোরাঘুরির শেষ পর্যায়ে কিছুটা সময় কাটাই বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার মানববাবু বা মানবেন্দ্রনাথ চৌধুরীর সাথে। প্রায় 80 বছর বয়স চলছে ওনার, তবে চেহারা দেখে বোঝার উপায় নেই যে ওনার বয়স 80 পেরিয়ে গিয়েছে। সুস্থ সবল, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে আসছেন। জীবনের প্রতিটা মুহূর্তই তিনি উপভোগ করার চেষ্টা করেন। সারা বেলা হাসি আনন্দে কাটান। সন্ধ্যা হলে গানের আসর বসান। গানের আসরে মাঝে মধ্যেই যোগ দেন এই অঞ্চলের বিভিন্ন বিখ্যাত বড় বড় ব্যক্তিবর্গ। জমিদার বাবু কথায় কথায় খোলাসা করেন তার জমিদারিত্ব টিকিয়ে রাখার গোপন রহস্য। আসলে মানুষ হিসাবে তিনি অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি। 1990-এর দশকে তিনি হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। জনপ্রিয়তা রয়েছে তার। আইন আদালত সংক্রান্ত বিষয়ে বেশ পারঙ্গম তিনি। জমি জিরাত যা আছে সেগুলো আইন আদালত ফেস করেই টিকিয়ে রেখেছেন। তার বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটি বিশাল মাছের প্রজেক্ট তৈরি করেছেন তিনি। বিশাল বড় সেই প্রজেক্টে, যেখানে তিনি অত্যন্ত যত্ন সহকারে সুস্বাদু মাছ উৎপাদন করেন। ওনার প্রজেক্টের মাছের বেশ সুনামও রয়েছে স্থানীয়ভাবে। মানববাবু একজন শিক্ষানুরাগের ব্যক্তি। তিনি উপজেলা চেয়ারম্যান থাকাকালে হোসেনপুর উপজেলার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি পরীক্ষা চালু করেছিলেন, যা মানববাবুর বৃত্তি নামে বেশ পরিচিত ছিল সেই সময়। সর্বোপরি স্থানীয়ভাবে এখনও তিনি জমিদার হিসেবে বেশ সমাদৃত এবং সম্মানীয় ব্যক্তি হিসেবে এতদ অঞ্চলে প্রতিষ্ঠিত আছেন।